প্রায় ৯ মাস মহাকাশে আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরেছেন নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। মঙ্গলবার রাত ৩:৫৭ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে ৫০ মাইল দূরে সমুদ্রে অবতরণ করেছে এই দুই নভোচারীকে বহনকারী ক্যাপসুল। কিন্তু কিভাবে এতদিন মহাকাশে কাটিয়েছেন তারা, কি করেছেন সেখানে সব জানাবো আজকের প্রতিবেদনে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অতিরিক্ত সময় কাটাতে হলেও তারা সময় নষ্ট করেননি। ৪০০ কিলোমিটার উপরে ভেসে থেকে তারা মহাকাশ গবেষণা, রক্ষণাবেক্ষণ এবং মহাকাশে হাঁটা সহ ভোট দেওয়া, ক্রিসমাস উদযাপন, শূন্য অভিকর্ষের শরীর চর্চা করেছেন। ৫৯ বছর বয়সী সুনিতা এবং ৬২ বছর বয়সী বুচ দীর্ঘ সময় ধরে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা ও স্টেশনের রক্ষণাবেক্ষণ কাজে ব্যস্ত ছিলেন। তাদের কাজের মধ্যে ছিল স্টেশনের অভিমুখ নিয়ন্ত্রণকারী যন্ত্রপাতি মেরামত, নিক্সার এক্স-রে টেলিস্কোপের জন্য আলোক ফিল্টার সংযোজন এবং একটি আন্তর্জাতিক ডকিং অ্যাডাপ্টারে প্রতিফলক ডিভাইস প্রতিস্থাপন। গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বুচ, সুনিতা এবং আরও দুই আমেরিকান নভোচারী ডন পেটিট ও নিক হেগ মহাকাশ থেকে ভোট দিয়েছেন। সুনিতা বলেন, ভোট দেওয়া একজন নাগরিক হিসেবে আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। বুচ প্রতিদিন ভোর ৪:৩০ এবং সুনি সকাল ৬:৩০ দিন শুরু করতেন। মহাকাশে থাকার কারণে শরীরের হাড় ও পেশির ক্ষয় রোধে তারা প্রতিদিন ২ ঘন্টারও বেশি সময় শরীরচর্চা করতেন। বুচ এ সম্পর্কে বলেন, শূন্য অভিকর্ষে শরীরচর্চার মজাই আলাদা, কারণ এতে শরীরের জয়েন্টে ব্যথা হয় না। আইএসএস-এ থাকা অবস্থায় নভোচারীরা উল্লাসের মধ্যে ক্রিসমাস উদযাপন করেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। দীর্ঘ ৯ মাস পর তারা পৃথিবীতে ফিরেছেন। তাদের এই মহাকাশ যাত্রা শুধুমাত্র গবেষণার জন্যই নয়, বরং মানবজাতির ভবিষ্যৎ মহাকাশ অভিযানের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে বিবেচনা হবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।